নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, তোমাদের প্রত্যেককে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়েছে। এখন আমাদের এলাকার তাপমাত্রা কিন্তু 40 ছুঁই ছুঁই। এই সময়তেও কিন্তু দেখো ওয়াটারমেলন কিস ভ্যারাইটিতে কত সুন্দর ফ্লাওয়ারিং চলে এসেছে। অনেকে জিজ্ঞেস করেছো যে ওয়াটারমেলন কিস ভ্যারাইটিটা কি রিপিটেড ব্লুমার? তোমাদের উত্তর তোমাদের সামনে। এত সুন্দর ফ্লাওয়ারিং এই গরমের মধ্যেও। আর তরমুজের মতন যে রঙটা, সেটা কিন্তু সত্যি এই মুহূর্তে কিন্তু এই গাছে রয়েছে। এত সুন্দর একটা মন মাতানো, চোখ জুড়ানো রঙ অন্যান্য বোগেনভিলিয়ার ফুলে কিন্তু কম দেখেছি। তো আজকে যে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম বন্ধুরা, সেটা হলো এপ্রিল মাস এবং মে মাসের এই প্রচণ্ড গরমে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যে তাপমাত্রা আমাদের এলাকায় থাকে, এই সময় বুগেনভিলিয়া গাছের যত্ন কী কী হতে পারে। তো এই বিষয়ে আজকে আমি 4টে টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের এই পশ্চিমবাংলায় আছে, বা মোটামুটি 2 মাস 2.5 মাস থাকবে, সেটা হলো তীব্র গরম। আর এই গরমে ছাদ বাগানে কাগজ ফুল করা কিন্তু একটা বেশ চাপের ব্যাপার। তো সেই চাপটাকে প্রথমে কাটানোর জন্য আমি বলবো, প্রথম টিপস হিসেবে এরকম একটা গ্রিন নেটের ব্যবস্থা তোমরা কিন্তু করবে, যাতে সরাসরি সূর্যের আলোটা গাছের উপরে না পড়ে, গাছের গোড়াতে না পড়ে। বিশেষ করে গাছের পাতা এই সময় কিন্তু ঝলসে যায় প্রচণ্ড গরমে। এই কারণে আমরা একটা গ্রিন নেট, ধরো আমার এটা রয়েছে 70% বা 75%, এটা তাপমাত্রাটাকে আটকায়, বাকি 25% এখানটায় আসে। তো এইরকম একটা তাপমাত্রা একটা গাছের পক্ষে দরকার। এই সময় প্রচণ্ড হিটে কিন্তু শিকড় ক্ষতিগ্রস্ত হয়, আর শিকড় ক্ষতিগ্রস্ত হলে গাছটাও কিন্তু হঠাৎ করে ডাইব্যাক হয়ে মারা যেতে পারে। তো এইরকম একটা গ্রিন নেট দেওয়ার কথা আমি বলবো। যাদের অন্যান্য রকম ব্যবস্থাপনা রয়েছে, যেরকম ধরো গাছের ছায়ার নিচে, সেরকম ব্যবস্থা হলেও কিন্তু করা যেতে পারে। অথবা গাছের গোড়ায় একটা মালচিং, পাতা পচা দিয়ে, পাতা পচা সার যেটা হয় সেটা দিয়ে মালচিং করে নিতে পারো, অথবা শুকনো পাতা দিয়ে গাছের গোড়াটাকে কিন্তু ঢেকে রাখতে পারো, যাতে সরাসরি সূর্যের আলো বেশি পরিমাণে গাছের যে শিকড় সেটাকে ক্ষতিগ্রস্ত না করে। তো প্রথম টিপস হচ্ছে, আমি বলবো যে আমি যেটা করে থাকি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একটা গ্রিন নেট আমি কিন্তু পুরোপুরি এই ছাদে কিন্তু কাগজ ফুলের উপরে আমি রেখে দিয়েছি। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, যে টিপসটা আমি শেয়ার করব, সেটা হলো এই সময় গাছে কিন্তু কোনো রকম রাসায়নিক সার তোমরা দেবে না। এটা কিন্তু তোমাদেরকে আমার করজোরে বিনীত একটা অনুরোধ বলতে পারো। এই সময় কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেবে না। এই সময় রাসায়নিক সার দিলে হিতে কিন্তু বিপরীত হবে। এই সময় আমাদের যেহেতু কোনো রকম ফুলের দরকার নেই, শুধুমাত্র আমাদের শেকড়ের স্বাস্থ্য এবং গাছের যে কাণ্ড বেশি পরিমাণে যাতে কচি কচি ডাল আসে, সেটা আমরা ফোকাসে রাখবো। সেটা অবশ্যই বর্ষার সময় অটোমেটিক্যালি হয়ে যাবে। সেই সময় বর্ষার ঠিক আগে, মানে জুলাই মাসের দিকে বা জুলাই মাসের কিছুটা আগে যদি আমরা ঠিকঠাকভাবে প্রুন করতে পারি, তখন কিন্তু অটোমেটিক্যালি বর্ষার সময় কিন্তু প্রচুর ডালপালা ছাড়বে। এই সময় আমাদেরকে একটাই জিনিস সুনিশ্চিত করতে হবে, সেটা হলো গাছের স্বাস্থ্য যাতে ভালো থাকে। দেখো, আমি সময়ের অভাবে এই দিকের গাছগুলো তাও আমি কিন্তু হার্ড প্রুন করে দিতে পেরেছিলাম, কিন্তু পিছনের গাছগুলোকে দেখো আমি হার্ড প্রুন করার সময় পাইনি, যে কারণে এই দিকের গাছের স্বাস্থ্য আর এই দিকের গাছের স্বাস্থ্যের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। দেখো, এখানটায় আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আমি কিন্তু হার্ড প্রুন করে দিয়েছিলাম, সবে পাতা ছাড়া শুরু হয়েছে। বর্ষার মধ্যে আশা করি একটা আমব্রেলা শেপ চলে আসবে। আবার এইখানটায় দেখো, আমি এইখানটায় জাস্ট বাটারকাপ একটি গাছ, এখানটায় ফুল জাস্ট শেষ হলো একটা ফ্ল্যাশ। আমি এখনও পর্যন্ত এর বৃন্তগুলো কাটতে পারিনি। এটা কিন্তু একটা অবিন্যস্ত অবস্থায় রয়েছে। পিছনের গাছগুলো প্রায় সেই রকম অবস্থা, মহারানীও কিন্তু অবিন্যস্ত অবস্থায় রয়েছে। এটা সম্পূর্ণ হয়েছে আমার সময়ের অভাবের জন্যে। যাই হোক, এই সময় কিন্তু কোনো রকম আমি কাটাই ছাটাই বা হার্ড প্রুন বা মাঝারি প্রুন কোনো দিকেই যাবো না, কারণ এই সময় প্রুন করতে গেলে কিন্তু ডাইব্যাক হয়ে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড। এই সময় আমরা শুধুমাত্র মাসে একবার করে হিউমিক অ্যাসিড, প্রতি লিটারে 2 গ্রাম করে হিউমিক অ্যাসিড গুলে গাছের যে গোড়ায় দিতে পারি, যাতে শেকড় যাতে ভালো থাকে। এইটাই হচ্ছে আমাদের এখন মেন কাজ। কোনো রকম রাসায়নিক সার অ্যাপ্লাই করব না। আর মাসে 2 মাসে একবার করে 2বার, মানে এপ্রিল মাসে একবার, মে মাসে একবার, 2 মাসে 2বার আমরা হিউমিক অ্যাসিডটা অ্যাপ্লাই করব। প্রতি লিটারে 2 গ্রাম করে গুলে সেটা গাছের শেকড়ে দেবো। পাশাপাশি 3 নম্বর যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়মিত গাছকে কিন্তু স্নান করাতে হবে। সেটাও আইদার সকালে অথবা বিকালে। একদম দুপুরবেলায় কিন্তু স্নান করানো যাবে না, তাতে কিন্তু প্রচণ্ড হিটে এই ভেপোরাইজিংয়ের ফলে পাতা কিন্তু পুড়ে যেতে পারে। এই কারণে সকালবেলায় অথবা সন্ধ্যের দিকে, বিকেল সন্ধ্যের দিকে, এই সময়টা খুব আদর্শ। এখন মোটামুটি 5টা 5:30 বাজে। এই সময় একবার করে গাছকে পুরোপুরি ঠান্ডা জলে স্নান করিয়ে দাও।
তাতে কিন্তু গাছের রোগ বালাই অনেক কম থাকবে। এই হিট স্ট্রেসটাকে সে নিজেই ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবে। এটাই হলো এই এপ্রিল মাস এবং মে মাসের থার্ড একটা টিপস। ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কাজটা করার কথা আমি করতে পারিনি বলে গাছগুলো কীরকম ভ্যারিঙ্গা হয়ে গেছে এবং গাছের যে গোড়া সেগুলো কিন্তু অনেক একদম আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন পরিচর্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় আগাছা মুক্ত রাখতে হবে গাছকে। আমাকেও এটা কিন্তু আজকেই করে নিতে হবে, আগাছা মুক্ত করতে হবে। এবং এই যে ফ্লাওয়ারিংটা হয়ে গেলে যে বৃন্তগুলো সেগুলো জাস্ট কেটে দেবো। এটা লুইস ওয়াথেন ভ্যারাইটি, বুঝতেই পারছো। কিন্তু এখন যেটা খুব ইম্পর্টেন্ট এবং চতুর্থ আজকের ডেটে লাস্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমরা কিন্তু এই মুহূর্তে 15 দিন অন্তর গাছে আইদার সকালে অথবা সন্ধ্যেবেলায় ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্প্রে করব। কাগজ ফুলের একমাত্র শত্রু হলো ফাঙ্গাস। সেই ফাঙ্গাস কিন্তু এই গরমে তার প্রকোপ অনেক বাড়িয়ে দেয়। এই কারণে প্রতি 15 দিন অন্তর মাসে 2 বার ব্লাইটক্স ফাঙ্গিসাইড আমরা অ্যাপ্লাই করব। ব্লাইটক্স যদি মাসে একবার দিই তাহলে আরেকবার আমরা দিতে পারি সাফ অথবা M45 ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করব, কিন্তু ব্লাইটক্সটা অবশ্যই মাসে একবার স্প্রে করবে। কারণ এই দাবদাহে এই ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ একটা ফাঙ্গিসাইড। অবশ্যই এই ফাঙ্গিসাইডটা তোমরা ইউজ করতে পারো। তোমাদের আরেকটা টিপস শেয়ার করি। এই দেখো, এই গাছটি হলো একটা স্প্ল্যাশ ভ্যারাইটি কাগজ ফুলের গাছ। এর পাতা থেকে বুঝতে পারছো খানিকটা ক্লোরোসিসে কিন্তু এই গাছটি আক্রান্ত। ক্লোরোসিস মানে গাছের পাতায় ক্লোরোফিলের আধিক্য কমে যাওয়া। এর ফলে পাতার রং গাঢ় সবুজ থেকে হলদে বর্ণের একটা হয়ে যায়। এর কারণ হলো ম্যাগনেসিয়ামের অভাব। এই গরমের সময় কিন্তু এই কাগজ ফুলের গাছে এটা বেশি লক্ষ্য করা যায়। তাই এই রকম সমস্যা হলে কিন্তু কিছু ট্রিটমেন্ট করতে হবে। এই গাছটিকে সেই ট্রিটমেন্ট করে কিন্তু মোটামুটি সারানো গিয়েছে, আরও ধীরে ধীরে নিজের কালার ঠিক হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আমরা যদি এই রকম সমস্যা হয় সেই গাছগুলিকে একটা আলাদা ট্রিটমেন্টের মধ্যে নিয়ে রাখবো। খানিকটা শেডি জায়গাতে সেই গাছগুলি থাকবে। শেডি জায়গাতে রাখার পাশাপাশি আমরা 15 থেকে 20 দিন পর আমরা হালকা ম্যাগনেসিয়াম সালফেট আর ইপসাম সল্ট, একই জিনিস, দুটো নামে পরিচিত, ম্যাগনেসিয়াম সালফেট অথবা ইপসাম সল্ট, এই দুটো কিন্তু আমরা প্রতি লিটারে 1 গ্রাম করে মিশিয়ে গাছের গোড়ায় এবং গাছের পাতায় স্প্রে করব। তাতে কিন্তু ম্যাগনেসিয়ামের যে অভাব সেটা দূর হয়ে গাছের পাতার রং ঠিক হয়ে যাবে এবং গাছের কাণ্ড এবং শেকড়ের স্বাস্থ্য অনেক ভালো হবে। এটা কিন্তু তোমরা করতে পারো। দেখো, আমার এই গাছে কিন্তু হালকা ক্লোরোসিস লেগেছিল, কিছুটা আক্রান্ত হওয়ার পরেও কিন্তু ধীরে ধীরে নিজের কালারে ফিরে আসছে। এটা স্প্ল্যাশ ভ্যারাইটির একটি গাছ, খুব প্রিয় একটি ভ্যারাইটি, সারা বছর ফুল দেয় এই গাছটি। স্প্ল্যাশ ভ্যারাইটি ছাদে কিন্তু অবশ্যই রাখতে পারবে। তো বন্ধুরা, আজকে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কাগজ ফুল সংক্রান্ত বা বুগেনভিলিয়া গাছ সংক্রান্ত প্রয়োজনীয় টিপস কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে সরবরাহ করা হয়।